সালটা ছিল ১৯১০ সাল। এই গল্পটির নাম তুমি বৃষ্টি হয়ে নামলে। আমরা গল্পের শুরুতেই একটা কাঠের বাড়ি দেখতে পাই আর বৃষ্টি দেখতে পাই। আর এই মেয়েটাকে দেখছো, এই মেয়েটার নাম হলো সুহাসিনী। এবং এই পড়তে থাকা যেই মেয়েটাকে দেখছো তার নাম মায়া। রিমঝিম করে বৃষ্টি নামছে। হঠাৎ সুহাসিনীর বড় বোন মায়া তাকে ডাকলো। সুহাসিনী বলল, আপু তুমি জানোই তো আমি বৃষ্টিটাকে কতটা ভালোবাসি আর কতটা পছন্দ করি বৃষ্টি। তো আরেকটু উপভোগ করি না, তো তখন তোমার পড়া হয়ে যাবে। আর তোমার পড়া হয়ে গেলে আমাকে ডেকে নিয়ে এখন তুমি পড়তে থাকো, বুঝছো? হঠাৎ এক দমকা হাওয়া এসে সুহাসিনীর গায়ে পড়ল এবং শীতল বাতাসে তার খোলা চুলগুলো উড়তে শুরু করলো। আর জোরে জোরে ঝমঝম করে বৃষ্টি নামতে শুরু করলো আর বিদ্যুৎ চমকালো। কিন্তু সুহাসিনীর বুকে এক ফোঁটাও ভয় ছিল না। সে ভয় পাচ্ছিলই না, আর বরং খুশি হচ্ছিল। সুহাসিনী বলল, লোকে নজর দিবে তো দিক, সমস্যা কি? আপু, মেয়েদের জীবনটা এমন কেন তুমি কি আমাকে একটু বলতে পারবে? হ্যাঁ, মানে আমি বলতে চাচ্ছি মেয়েদের জীবনটা এমন কেন? ছেলেরা মেয়েদের দিকে নজর দিলে লোকে কিছু বলে না, কিন্তু যখন মেয়েরা ছেলেদের দিকে একটু তাকায় তখন লোকেরা বলে যে মেয়েদের নজরটা ভালো না, এই মেয়েটার নজর ভালো না। আপু, এমনটি কেন হয়? তুমি আমার প্রশ্নের জবাব দাও। এটা আমার অনেক খারাপ লাগে। কেন এমনটি হয় তুমি আমাকে একটু বলো। সুহাসিনীর মুখে এমন প্রশ্ন শুনে মায়া অনেকক্ষণ ধরে চুপ থেকে থাকলো। সে বুঝতে পারছে না সে কি জবাব দিব। তারপরে সে থতলিয়ে থতলিয়ে বলল, সুহাসিনী অবাক হয়ে থাকলো আর সে মনে মনে ভাবতে লাগলো, তার বোন তো এমন নয়, তার বোন তো তার সকল প্রশ্নের উত্তর দিত, কিন্তু এটি এমন কি প্রশ্ন যে তার বোন এটির উত্তর দিতে পারল না। সেটা অনেকক্ষণ ধরে ভাবতে লাগলো। কিন্তু আবারও মায়া ডাকতে শুরু করলো, আমি এই রুমে শোবো, ঠিক আছে? তুমি ওইখানে শো। সুহাসিনীর মনে শুধু এটাই গেঁথে থাকলো, তার বোন মানে তার বড় বোন মায়া এই প্রশ্নটির জবাব কেন দিল না? এই প্রশ্নটি এমন কি প্রশ্ন যে তার বোন এই প্রশ্নের উত্তর দিতে পারল না? কেন এই প্রশ্নের জবাব তার বোন দিতে পারল না? থমকে থাকলো। ওহ, রান্না তো বন্ধই করে দিয়েছি। আপু, আমি এখানে শুই না, তুমি কি অনুরোধ করছি। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। তারা এতটাই গরিব ছিল যে তার টাকা উপার্জন করার পর তার ছোট মেয়েকেই একটা সুন্দর খাট কিনে দিয়েছে। অথচ মায়াকে এরকম একটা খাট কিনে দেওয়ার পরও মায়া জেদ ধরে না। তারা খুবই গরিব। এই নাও চুল, আমি খোপা করেছি। এখন তো চলো ঘুমাই, খুব রাত হয়ে গেছে তো। এই বলে সুহাসিনীর বড় বোন মানে মায়া ঘুমিয়ে পড়ল। কিন্তু সুহাসিনীর মাথায় শুধু এটাই ঘুরপাক খাচ্ছিল যে তার বোন এমনটি কেন করলো, কেন এমনটি করলো। এই প্রশ্নের জবাব তিনি কেন দিতে পারেননি। এসব কথা বলতে বলতে
সে কখন ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানতো না। তো বন্ধুরা, এইটার পার্ট 2 আছে। এটার পার্ট 2 খুবই ইন্টারেস্টিং। এটা একটা উপন্যাস বানিয়েছি।